হ্যালো গাইজ, আজকের আমরা আলোচনা করব আর্টিকেল 19 নিয়ে। এখানে কিন্তু ফান্ডামেন্টাল রাইটসের 6টা মেন রাইটসের কথা কিন্তু এখানেই বলা আছে। আর্টিকেল 19A-তে বলা আছে টু ফ্রিডম টু স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, মানে মানুষের বলার অধিকার। আর্টিকেল 19B-তে বলা আছে টু অ্যাসেম্বল পিসিবলি অ্যান্ড উইদাউট আর্মস, মানে কোনো জায়গায় পিসফুলি অ্যাসেম্বল করা যেতে পারে। আর্টিকেল 19C-তে বলা আছে টু ফর্ম অ্যাসোসিয়েশন অর ইউনিয়ন, অর্থাৎ কিনা কোনো সংগঠন বা দল গঠন করা যেতে পারে। আর্টিকেল 19D-তে বলা আছে টু মুভ ফ্রিলি থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, মানে ইন্ডিয়ার যে কোনো জায়গায় কিন্তু আমরা ফ্রিলি মুভ করতে পারি। আর্টিকেল 19E-তে বলা আছে টু রিসাইড অ্যান্ড সেটেল ইন এনি পার্ট অফ দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। আর্টিকেল 19G, এখানে কিন্তু প্রফেশনের কথা বলা আছে। হ্যাঁ, আর্টিকেল 19F, এটা কিন্তু 44 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী কিন্তু 1978-এ এটা ডিলিট করা হয়েছে। এখানে ছিল রাইট টু প্রপার্টি। ফার্স্ট, আর্টিকেল 19 ক্লজ এ, এখানে কিন্তু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের কথা বলা আছে। অর্থাৎ কিনা কোনো ব্যক্তি তার ভিউজ বা ওপিনিয়নটা বাই ওয়ার্ড, বাই প্রিন্টিং, বা সেটা হতে পারে লিথোগ্রাফি, বা সেটা হতে পারে পেন্টিং, যে কোনো ভাষায় কিন্তু সে প্রকাশ করতে পারে। এখানেও কিন্তু কিছু রেস্ট্রিকশনস আছে। সেগুলো হলো যখন সেগুলো কিন্তু দেশের সিকিউরিটি, তার সভরেনিটি, এগুলোকে হার্ম করবে, বা হতে পারে সেটা পাবলিক অর্ডার, পাবলিক পিসকে সে ড্যামেজ করলো, বা কোনো মানুষের মৌলিক অধিকার বা তার মোরালিটি সেটাকে ড্যামেজ করতে পারে, তখন কিন্তু এই অধিকারের উপরে রেস্ট্রিকশন আনা হয়। আর্টিকেল 19B, এখানে কিন্তু পিসেবলি অ্যাসেম্বলির কথা বলা হয়েছে। হ্যাঁ, এখানে কেউ পিসফুলি অ্যাসেম্বলিভাবে মার্চ করতে পারে, র্যালি করতে পারে, কিন্তু স্ট্রাইক করতে পারে না। এখানেও কিন্তু কিছু রেস্ট্রিকশনের কথা বলা হয়েছে। যখন সেটা দেশের সভরেনিটির বিরুদ্ধে যাবে, কোনো পাবলিক অর্ডারের বিরুদ্ধে যাবে, কোনো ইন্টিগ্রিটির বিরুদ্ধে যাবে, তখন কিন্তু এখানেও রেস্ট্রিকশন আনা হবে। আর্টিকেল 19C, এখানে টু ফর্ম অ্যান অ্যাসোসিয়েশনের কথা বলা আছে। অর্থাৎ কিনা কোনো গ্রুপ, কোনো অ্যাসোসিয়েশন, মানে কোনো সংঘ বা কোনো রাজনৈতিক দল, এগুলো কিন্তু গঠন করা যেতে পারে। বাট সেখানেও কিছু রেস্ট্রিকশনস আছে। যেমন সেখানে যদি দেশের সভরেনিটি বা পাবলিক পিস এগুলো ড্যামেজ যাতে না হয়, সেই জন্য কিন্তু এই সমস্ত অ্যাসোসিয়েশন থেকে কোনো র্যালি, এই টাইপের কোনো জিনিস করলে কিন্তু আগে থাকতে পুলিশের কাছ থেকে কিন্তু পারমিশন নিতে হয়। নেক্সট, আর্টিকেল 19 ক্লজ ডি, এখানে কিন্তু ফ্রিডম অফ মুভমেন্টের কথা বলা হয়েছে। অর্থাৎ কিনা আমরা কিন্তু ভারতের মধ্যে যে কোনো স্থানে যেতে পারি। এখানে কিছু রেস্ট্রিকশনস আছে, সেগুলো হলো ইন্টারেস্ট অফ জেনারেল অফ পাবলিক, সেখানে কিন্তু ইন্টারেস্ট অফ শিডিউল এরিয়া বা মিলিটারি এরিয়া বা ডিপ্লোম্যাটিক এরিয়া বা ক্লাসিফাইড কোনো সিক্রেট এরিয়াও হতে পারে, শিডিউল এরিয়া হতে পারে, এই সমস্ত এরিয়ায় কিন্তু যাওয়া রেস্ট্রিক্টেড করা হয়। আর্টিকেল 19 ক্লজ ই, এখানে কিন্তু রেসিডেন্সের কথা বলা হয়েছে। আমরা কিন্তু ভারতের কোনো জায়গায় রেসিডেন্স নিতে পারি, কিন্তু সেখানেও কিন্তু আর্টিকেল 19D এর সেম যে রেস্ট্রিকশনগুলো ছিল সেটা কিন্তু এর ক্ষেত্রেও লাগু হয়। সেম রেস্ট্রিকশনগুলো কিন্তু এখানেও, মানে আর্টিকেল 19 ক্লজ ইতেও সেই রেস্ট্রিকশনগুলোই কিন্তু দেখা যায়। আর্টিকেল 19G, এখানেও কিন্তু বিজনেস বা অকুপেশনের কথা বলা আছে। এটা কিন্তু কোনো অ্যাবসলিউট রাইটস নয়, তাই এখানেও কিন্তু সরকার কোনো রেস্ট্রিকশন তৈরি করতে পারে।